এবং ওনাদের নাম কোনো রকম টার্বুলারে অ্যাপ্লাই হয়েছে, কোনো রকম ডিলিট হয়েছিল, তাকে আবার ধমকিও দিয়েছে মিলন পাল যে তোমাদের নাম ডিলিট হয়েছে, এরপরে তোমাদের তাড়িয়ে দেবো, বাড়িটা আমাদের দিয়ে দাও। জোর জবরদস্তি প্রেশার ক্রিয়েট চলছে এবং এই দোকানটা বেআইনিভাবে এইখানে আটকে রেখেছে, তার কোনো রেজিস্ট্রেশন নেই, তার কোনো মালিকানা নেই। এবং আমাদের মধ্যে রাজু বোস এসছে, উপস্থিত হয়েছে এবং রাজু বোসকে দায়িত্ব দিলাম যে বিষয়টা ব্যাপারটা দেখার জন্য। রাজু বোস আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, কিছু কথা বললেন। আপনারা সব দেখেছেন ইতিমধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে। প্রত্যেক হাটবারে আমাদের তৃণমূল শাসক দলের যুব নেতা মিলন পাল, এই দেখুন বসত বাড়ি, তার সামনেটা ব্লক করে দীর্ঘদিন, অর্থাৎ আমাদের জন্মের আগে থেকে এর সহযোগী চেয়ারম্যান যে বর্তমান নিমাই ঘোষ ওয়ার্ডের কাউন্সিলর ২৬ নম্বর ওয়ার্ডের, মানে এই মিলন পালের মারফতে তোলাবাজি, বাইক পার্কিং রীতিমতো করে আসছে দীর্ঘদিন ধরে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, এই তোলাবাজি যেন এই গঙ্গানগরে এই হাটে যেন এই আমাদের বুথ সভাপতি ১৭৬ পার্টের শ্যামবাবু রায়, তার মাধ্যমে আগের দিন হাট ছিল, এই হাটে এই অভিযান করা হয়েছে যে তোলাবাজি বন্ধ হোক। তারপরেও যদি না শোনে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং জোর সহিত বলছি যে সাধারণ মানুষের ওপর এই অত্যাচার আর সহ্য হবে না। আর এর পরেও যদি তারা যদি নিজেদের না সামলায়, নিজেদের না সংযত রাখে, তাহলে কিন্তু আগামী দিনে এর ফল ভালো হবে না। প্রশাসন যদি তার মতন করে যদি তাকে বোঝায় ভালো, সে যদি বুঝে তার মতন করে সে তার কার্যকর্ম চালায় তাহলে ভালো। যদি মনে করে না আমরা তৃণমূলের, আমি চেয়ারম্যানের মেয়ে ঘনিষ্ঠ, আমি সব বুঝে নেব, এটা কিন্তু আর বরদাস্ত করা যাবে না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এরপরে বুঝিয়ে গেছি, এরপরে কিন্তু আর বোঝাবো না, আসবো, পুরো পরিষ্কার করে দেবো। সাধারণ মানুষ তার পয়সা দিয়ে জমি কেনা, বাড়ি করা, সে যেন সাধারণভাবে মানে সুস্থভাবে বাঁচে এবং সে তা যেন আগামী দিনে মানুষকে পাশে রেখে তার সহমতভাবে চলতে থাকে, এই যেন এটা বারবার বলা হচ্ছে আমাদের জনতা পার্টির পক্ষ থেকে, এটা যেন কোনো মতো বরদাস্ত করা যাবে না। এছাড়া আমরা আইনত ব্যবস্থা, এছাড়া যদি সে সামনা শোনে আমরা আইনত ব্যবস্থা নেব। ঠিক আছে। এবং এটা সামনে গেট আছে, গেটের পাশে লাগোয়া বাড়ি, এই গেটটা একটু দেখিয়ে দাও, আস্তে আস্তে গেটটা এইটা ঠিক আছে।